এখন আমি আলোচনা করব কল্যাণ পরিমাপের বিভিন্ন উপাদান বা অর্থনৈতিক কল্যাণ আমরা পরিমাপ করতে কি কি উপাদান দ্বারা কল্যাণ পরিমাপ করি। কল্যাণ পরিমাপের বিভিন্ন উপাদান বা অর্থনৈতিক কল্যাণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি। আসলে কল্যাণ কি একটা আপেক্ষিক ও মনস্তাত্ত্বিক ধারণা, সম্পূর্ণরূপে কি আপেক্ষিক এবং মনস্তাত্ত্বিক বিষয় কল্যাণ, অর্থনৈতিক কল্যাণটা। তাই কল্যাণ পরিমাপ করা একটা জটিল কাজ, অবশ্যই কল্যাণ পরিমাপ করা অনেক কঠিন একটা কাজ, এবং এর পরিমাপের সার্বজনীন কোনো উপাদান বা কোনো মাপকাঠি নেই। তারপরেও বিভিন্ন অর্থনীতিবিদ বা বিভিন্ন বিশ্লেষকগণ কল্যাণ পরিমাপের কিছু মানদণ্ড চিহ্নিত করেন, সেগুলোই আলোচনা করা হবে। তুমি তোমার জায়গা থেকে কল্যাণ মাপকাঠি করবা কিভাবে, এটা আসলেই দেখবা যে এক পাশে তুমি ভালো দেখতেছো আর এক পাশে তোমার অনেক মানদণ্ডের দিক দিয়ে একটু নিচে নেমে গেছে। তো এক দৃষ্টিতে আমরা সবাই সবার জায়গা থেকে এক পাশে ভালো আছি আর এক পাশে মন্দ আছি। তো অবশ্যই এটা কি আপেক্ষিক এবং মনস্তাত্ত্বিক বা মানসিক একটা বিষয়, তাই এটা পরিমাপ করা অনেক কঠিন একটা কাজ। তারপরেও বিশ্লেষকগণ বা বিভিন্ন অর্থনীতিবিদ যারা এই কল্যাণ নিয়ে কাজ করেন আর কি, বিভিন্ন গবেষক বা বিশ্লেষক, তারা বিভিন্ন মানদণ্ড ব্যবহার করেন কল্যাণ পরিমাপের ক্ষেত্রে। কল্যাণ বলতে কিন্তু এখানে সামাজিক কল্যাণ নয়, গোটা সমাজের কল্যাণ নিয়ে আলোচনা করা হচ্ছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। যে কিছু বণিক শ্রেণী আছে, অনেক টাকার মালিক, তারা ভালো অবস্থা আছে, ভালো বাড়ি ভালো গাড়ি, বা কিছু রাজনীতিবিদ আছে, মন্ত্রী এমপি আছে, তারা খুব ভালো আছে, তাদের সাঙ্গপাঙ্গ চালাপালা ভালো আছে, এটা না। গোটা সমাজের কল্যাণটাই হচ্ছে অর্থনৈতিক কল্যাণ। তো আমরা এই কল্যাণ পরিমাপের যে মানদণ্ডগুলো আলোচনা করেছেন সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখি, প্রথম উপাদান আমরা বলতে পারি উপযোগ, ইউটিলিটি। কাকে বলা হয় উপযোগ? কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ। এক কথায় উপযোগ কি তৃপ্তিকেই বলা হয়, মানসিক তৃপ্তিটাই হচ্ছে উপযোগ, বা কোনো দ্রব্যের অভাব পূরণ করা। আমি পেন দিয়ে লিখি তোমাদেরকে বোঝাচ্ছি, পেন দ্বারা একটা অভাব পূরণ হচ্ছে, পেনের এই ক্ষমতাটাই হচ্ছে উপযোগ। এখন দ্রব্য ও সেবা ভোগ করে মানুষের যদি উপযোগ আগের তুলনায় বাড়ে, তাহলে কি কল্যাণ বেড়ে গেছে? কোনো দ্রব্য সেবা ভোগ করে মানুষের উপযোগ, মানুষ কী করে? উপযোগ লাভ করে। আর কোনো নীতি বাস্তবায়ন করলো একটা দেশে বা একটা সমাজে, কোনো নীতি বাস্তবায়নের দ্বারা মানুষের যদি উপযোগ আগের তুলনায় বাড়ে, তাহলে আমরা কি বলি? কল্যাণ বৃদ্ধি পেয়েছে। আর যদি উপযোগ আগের তুলনায় কমে যায়, তাহলে কি? তৃপ্তি কমে যাওয়া মানে কি? কল্যাণ হ্রাস পেয়েছে। কাজেই আমরা উপযোগকে কল্যাণ পরিমাপের একটা মাপকাঠি হিসেবে বা মানদণ্ড হিসেবে বিবেচনা করতে পারি। দেশে সরকার কোনো একটা নীতি বাস্তবায়ন করলো, পরিকল্পনা করছে, একটা নীতি বাস্তবায়ন করার ফলে দেশের জনগণ এটা ভালো হবে, আগের তুলনায় একটা তৃপ্তি বা উপযোগ বেশি পাচ্ছে, তার মানে কি? দেশের জনগণের কল্যাণ হয়েছে। আর যদি সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণের ফলে, যেমন ডলারের দাম বেড়ে যাচ্ছে ডে বাই ডে, আমাদের টাকার মান কমে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, তো কি হচ্ছে? এই সকল নীতির কারণে। আরটা কেন? রিজার্ভে ঘাটতি, অর্থাৎ আমাদের বৈদেশিক মুদ্রা বা ডলার যেটা, সেটা রিজার্ভে একেবারেই ঘাটতি, তলানিতে। তো এক্সপোর্ট ইম্পোর্ট করতে, আমদানি রপ্তানি করতে গিয়ে বা বিদেশি পণ্য ক্রয় করতে আমাদের কি ডলারের সংকট বিধায় তো আমাদের টাকার দামটা কমায়ে, তার আগে মনে করো $1 ইকুয়াল 112 টাকা ছিল, এখন আমরা বলছি হ্যাঁ আমাদেরকে ডলার দেন, $1 ইকুয়াল 120 টাকা দেবো আমি। তার মানে কি? আমার টাকার মান কমে যাচ্ছে। এই যে নীতিগুলো নিচ্ছে গভর্নমেন্ট, এগুলোর ফলে কি হচ্ছে? আমাদের টাকার মান কমে যাওয়া মানে সকল ক্ষেত্রে এর প্রভাব পড়ার ফলে সব দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। আমরা জনগণ কি হচ্ছে? অর্থাৎ উপযোগ বা তৃপ্তি থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের আগের তুলনায় অনেক কষ্টে, যারা সাধারণ জনগণ কষ্টে দিনাতিপাত করতেছে, অর্থাৎ উপযোগ কমে যাচ্ছে। এটা কি হচ্ছে? যে একটা নীতি বাস্তবায়নের ফলে দেশের জনগণের উপযোগ কমে গেল। উপযোগ কমে যাওয়া, এটাই হচ্ছে কল্যাণ হ্রাস পাওয়া। এই উপযোগটাকে আবার দুইভাবে ব্যাখ্যা করা হয়। মার্শাল পিগু ওনারা উপযোগটাকে পরিমাণগত দিক থেকে বিবেচনা করেন। অধ্যাপক মার্শাল পিগু প্রমুখ অর্থনীতিবিদগণ উপযোগটাকে পরিমাণগত দিক থেকে বিবেচনা করেন। আবার হিগস, অ্যালেন, পেরেটো এনারা আবার উপযোগটাকে পর্যায়গত দিক থেকে বিবেচনা করেন। এক একজন এক এক দিক থেকে বিবেচনা করেন। যে কল্যাণ পরিমাপ করতে গিয়ে মার্শাল পিগু এনারা উপযোগটাকে পরিমাণ, যে একটা দ্রব্য বা একটা কিছু ভোগ করে এত ইউটিল বা এত উপযোগ পাইলাম। আর হিগস, পেরেটো, অ্যালেন এনারা উপযোগটাকে স্তরের দিক থেকে বিবেচনা, পর্যায়গত মানে কি স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর। স্তর বলতে এটা নিরপেক্ষ মানচিত্র দ্বারা ভালো বোঝানো হয়। একাধিক নিরপেক্ষ রেখা নিয়ে যে চিত্র, সেটা হলো নিরপেক্ষ মানচিত্র। এটার থেকে এটাতে বেশি উপযোগ, তার থেকে এটাতে বেশি উপযোগ, বা এটার থেকে এটাতে উপযোগ কম, তার থেকে এটাতে উপযোগ কম, অর্থাৎ পর্যায়গত দিক থেকে বিবেচনা করেছেন আর কি এনারা। উপযোগ কি কেউ পরিমাণগত উপযোগ দিয়ে
কল্যাণ পরিমাপ করেন, আবার কেউ কেউ পর্যায়গত উপযোগ দিয়ে কল্যাণ পরিমাপ করেন।